সৎ ও অসতের সংঘর্ষ, এটাই তো পৃথিবীর বাস্তবতা। হক ও বাতিলের মাঝে দ্বন্দ্ব হওয়া স্বাভাবিক, কিন্তু আজ সমস্যা হল সৎ লোকেরা সেই ময়দানে আসে না যেখানে অসৎ নেতৃত্ব শক্তিশালী অবস্থান নিয়ে বসে আছে। সৎ লোকদের অনেকেই সীমাবদ্ধ, মাদ্রাসা, খানকাহ, তাবলিগ, মসজিদ এসব বিশেষ কর্মক্ষেত্রের মাঝে। সেখানে তাদের অসৎ নেতৃত্বের সাথে সরাসরি কোনো সংঘর্ষ নেই, কারণ এসব ক্ষেত্রের কোনোটারই রাজনৈতিক বা রাষ্ট্রীয় কর্মসূচি নেই। দুনিয়ায় কোনো কাজ পরিকল্পনা ছাড়া হয় না। মাদ্রাসার কাজ ওলামা তৈরি করা, খানকার কাজ আল্লাহওয়ালা বানানো, তাবলিগের কাজ আখিরাতমুখী মন সৃষ্টি করা, এগুলো নিঃসন্দেহে মহান কাজ। কিন্তু রাষ্ট্র পরিচালনা ও সমাজ পরিবর্তনে যে বৃহৎ ময়দান, সেখানে লড়াইয়ের মতো কর্মসূচি কোথায়? অসৎ নেতৃত্ব জানে যাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই তারা কখনোই নেতৃত্বের আসনে আসবে না, তাই তারা নিশ্চিন্ত, এমনকি অনেক সময় পরোক্ষ সমর্থন নেওয়ার সুযোগও পায়। সংগ্রামী বাহিনী, পরিকল্পনা, লক্ষ্য এসব ছাড়া সমাজ ও রাষ্ট্রের ময়দান থেকে অসৎ নেতৃত্বকে সরানো অসম্ভব। এই ময়দানের জন্য আলাদা প্রস্তুতি প্রয়োজন, যা বর্তমানে এই ক্ষেত্রগুলোতে নেই। যদি মাদ্রাসা, খানকা ও তাবলিগে আল্লাহর আইন প্রতিষ্ঠা, সমাজ পরিবর্তন ও ইকামতের দিনের পরিকল্পনা যুক্ত করা হয়, সেখান থেকেও সংগ্রামী, শক্তিশালী, সৎ নেতৃত্ব তৈরি হতে পারে। আর তখনই বাতিল শক্তির সাথে সত্যিকারের সংঘর্ষ দেখা দেবে। সৎ মানুষের শক্তি আছে, জ্ঞান আছে, মন আছে, কিন্তু এগুলোকে রাষ্ট্র নির্মাণের জন্য সংগঠিত কর্মসূচিতে রূপ দিতে হবে। তবেই পরিবর্তন সম্ভব, তবেই হক ও বাতিলের আসল লড়াই সংঘটিত হবে।